Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. মৃত্যুর জন্য অপেক্ষা করছি, ফোন করে জানানোর পর দরজা ভেঙে উদ্ধার তিনজন। উত্তরপাড়ায় চাঞ্চল্য। উত্তরপাড়া রাজেন্দ্র অ্যাভিনিউতে একটি বাড়িতে কয়েকদিন আগে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী গগনবরণ মুখোপাধ্যায়ের। তারপর থেকে নিজেদের স্বেচ্ছা গৃহবন্দী করে নেন বৃদ্ধের স্ত্রী শ্যামলী, ছেলে সৌরভ ও মেয়ে চুমকি মুখোপাধ্যায়। খাওয়া দাওয়া না করে তারাও ক্রমশ মৃত্যুর দিকে ঢলে পড়তে থাকেন। আজ স্থানীয় কাউন্সিলর উৎপলাদিত্য চট্টোপাধ্যায়, পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব পুলিশ নিয়ে ওই বাড়িতে যান। বৃদ্ধের আত্মীয় বৈষ্ণব দাস মুখোপাধ্যায় জানান, গত 4 ফেব্রুয়ারি শেষ কথা হয়েছিল তাদের সঙ্গে। গগনবাবুর মৃত্যুতে শোকাহত হয় পরিবারের সদস্যরা, তার জন্য এই অবস্থা হতে পারে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব এদিন এ বিষয়ে জানান। ঘটনা হচ্ছে যে আমাদের এই ইউনিয়ন ব্যাংকের উল্টো দিকের গলিতে রাজেন্দ্র অ্যাভিনিউতে একটি ফ্যামিলি, গগন ভিলা তাদের বাড়ির নাম, সেখানে বাড়ির 3 সদস্য কয়েকদিন ধরে তাদের আশেপাশে মানুষ বুঝতেও পারেননি, তারা দরজা বন্ধ করেই ছিলেন। তাদের একজন আত্মীয় আমাদের পিন্টুদাকে, স্থানীয় কাউন্সিলরকে, আমাদের সিআইসিকে জানান যে কেউ ফোন করেছে যে আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এই সংবাদ আমাকে সঙ্গে সঙ্গে কমিউনিকেট করেন পিন্টুদা। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে কথা বলি এবং পাড়ার লোকেদের সঙ্গে এই অঞ্চলের সমস্ত মানুষ এসে উপস্থিত হন। তারা কথা বলেন এবং তাদের দরজা ভেঙে পুলিশের উপস্থিতিতেই তাদের 3 জনকে এখন হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক কাজ যেটা আমাদের, যে তাদের প্রাণে বাঁচানো, তাদের সুস্থ করে নিয়ে আসা, সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। বাকি যেইটুকু আছে ওরা একদম নন ফ্যামিলি আমাদের এই অঞ্চলে। বাকি যা ঘটনা আছে বা এর পেছনে কী কারণ আছে সেগুলো আরও পরবর্তীকালে হয়তো জানা যাবে, কিন্তু আপাতত আমাদের কাছে যে ম্যাটার, যে তাদেরকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। ইতিমধ্যে ছেলে, মেয়ে এবং মা 3 জনকেই উত্তরপাড়া হসপিটালে ভর্তি করা হয়েছে। উত্তরপাড়া হসপিটালের সুপারকে আমি আবেদন করেছি 3 জনকে ভর্তি করে চিকিৎসাটা শুরু করতে। তাদের 2 জন রিলেটিভ হয়ে এসছেন, তাদের সঙ্গে কথা বলছি আমরা। তারপরে পিন্টুদা আছে, এই অঞ্চলে আমাদের সমস্ত সহকর্মী সতীর্থরা আছে, আশেপাশে প্রতিবেশীগণ আছেন, তারা সবাই মিলে তারপর আমরা দেখছি কী করা যায়। ছেলেটা তো এর আগে কালী পুজোর পরে আমাদের বাড়ি গেছিল একটা অফিসিয়ালি কাজে, মানে ওনার বাবাটা মারা গেছে, সেই হিসাবে একটা মেডিকেলের ব্যাপারে আমার কাছে দিয়েছিল এবং আমি ফোন করেছিলাম যে তুই আয় আমার কাছে, ব্যবস্থা করে দেবো। সেটা মেডিকেলে যার প্রকাশ শর্ট ছিল সেগুলো করে 4-5 দিন পরে অনলাইনে আমার ছেলে ওটাকে হেড অফিসে দিল্লিতে করে পাঠিয়েছিল। সেটা মোটামুটি সাকসেসফুল হয়েছে। এবার কথা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ প্রায় থাকে। তা আমি আমাদের একটা আশ্রম আছে দক্ষিণ দিনাজপুর করে বীরভূমে, তখন আমি ছিলাম 4 তারিখে আমার সঙ্গে কথাবার্তা হয়েছে। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। তখন আমার চিন্তা হলো যে মন করছে না কেন, তারপর হচ্ছে আমি গত পরশু খেতে বলছি দুপুরবেলায়, তখন প্রায় 2:30, তখন ও সমস্যা কাউন্সিলারটা আমার ফোন করছে। আমাকে বলে এই ব্যাপার, তা বলে আজকে পূর্ণিমা দিন আসতে হবে, তুই কালকে এসে আর না তোর জন্য ব্যবস্থা আমি ঠিক যাচ্ছি। নাহলে ঘর থেকে বাড়ি থেকে খাবার টাবার এনে ওদের 3 দিনের খাবার নিয়ে এলাম, নিয়ে এসে এখানে একটু নক করে ফোন করলাম। তারপরে ও দরজা খুললো, খোলার পরে হাঁটু করে বসে পড়লো।
আর হাঁটতে পারলো না। মানে কী হয়েছে, বলছে আমি আর চলতে ফিরতে পারছি না, হাঁটতেও পারছি না। তার কথাবার্তা বলে আমি ঠিক আছে, তো একটা ডাক্তার আমি যোগাযোগ করি এখানে লোকাল, বাড়িতে দেখিয়ে নেবো, দেখিয়ে নেওয়ার পর তাকে হসপিটালাইজ করা হবে। তো বললো ঠিক আছে। আমি ডাক্তারবাবু এখানে কি রায় এখানে কি একজন দুজন ডাক্তারের ফোন জোগাড় করে করলাম, তো ওনাদের কন্ট্যাক্ট করতে পারলাম না। একজন ডাক্তার বলেন যে রাত্রি হয়ে যাবে 10টা, শ্রীরামপুর শিবপুর থেকে উনিও বুঝলেন, বলে হ্যাঁ আপনার অসুবিধা হয়ে যাবে, তাহলে আপনি ফিরে যান। তাহলে আগামীকালকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার পরে আমরা ওনাকে দেখিয়ে দেবো। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।